আবার আমি আপনাদের সঙ্গে ফিরে এলাম। আবার আজকে শেখাবো, আগের দিন শিখিয়েছিলাম আপনাদের এই মাপগুলো। আজকে আমি একদম পুরো ভালো করে আপনাদের শেখাচ্ছি। আপনারা সবাই একটা খাতা নিয়ে বসুন, কারণ আমার এখানে মুছতে হচ্ছে বারে বারে। একটা খাতা নিয়ে বসুন, তাহলে যা যা প্রথম থেকে করাবো আপনারা খাতাতে লিখে রাখবেন, আর আমি মুছে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য প্রথমেই বলেছিলাম যে জাঙ্গিয়ার মাপ নিতে গেলে একটা শুধু হিপের মাপ লাগে, আর কিছু লাগে না। যে একটা হিপের মাপ থেকে সমস্ত মাপগুলো বার করতে হয়। সেটা আপনারা খাতায় লিখুন। এরকম একটা মাপ হয়। জাঙ্গিয়ার কতগুলো মাপ আছে আমি তাহলে এখানে তো বোঝাতে অসুবিধা হয়, আমি জাঙ্গিয়ার যে কটা মাপ আছে আমি সে কটা মাপ আপনাদের বলছি, আপনারা খাতায় লিখে রাখুন। একটা মাপ হচ্ছে, প্রথমে হয় 1/3 হিপ। প্রথমে মাপটা হচ্ছে 1/3 হিপ। (1/3) হিপ। একটা হচ্ছে 1/3 হিপ যা মাপ হবে, তারপরে হবে দুটোর 2 নম্বর মাপ 1/4 হিপ, 1/4 হিপ, প্লাস 1। তিন নম্বর মাপ হচ্ছে 1/4 হিপ, প্লাস হাফ। তাহলে তিনটে মাপ হলো। প্রথমে যে মাপটা লাগে সেটা হচ্ছে 1/3 হিপ বা 1/3 হিপ। ওর সঙ্গে কিছু যোগ হয় না, শুধু। এবার 2 নাম্বার হচ্ছে 1/4 হিপ প্লাস 1। 3 নাম্বার হচ্ছে 1/4 হিপ প্লাস হাফ। আর 4 নাম্বার হচ্ছে 1/6 হিপ। (1/6) হিপ। এর সঙ্গে কোনো যোগ হবে না, সমান সমান হচ্ছে। 6 নাম্বার হচ্ছে 5 নাম্বার 1/4 হিপ প্লাস 1.5। তাহলে একটা জাঙ্গিয়া তৈরি করতে গেলে প্রথমেই লাগছে একটা হিপের মাপ। আপনাদের প্রথমেই বলেছি একটা 40 আছে এখানে, আপনাদের যে যেমন হিপ আছে তার সেই মাপটা করে নেবেন, নিলে সেই মাপ থেকেই হবে। তাহলে একটা হিপের মাপ নিয়ে নিলেই হবে, আর বাকিগুলো নিজেকে বার করতে হবে কার কতটা মাপ আছে। 1 নম্বর হচ্ছে 1/3 হিপ, শুধু ওটা। 2 নম্বর হচ্ছে 1/4 হিপ বা 1/4 হিপ প্লাস 1। 3 নাম্বারটা হচ্ছে 1/4 হিপ প্লাস হাফ। 4 নাম্বারটা হচ্ছে 1/6 হিপ, আর 5 নাম্বার হচ্ছে 1/4 হিপ প্লাস 1.5। তাহলে এগুলো আপনারা লিখে নেবেন। এবার আমি এটা মুছে দিচ্ছি।
3 হিপ, এইটা হচ্ছে 1 এর 3 হিপ। 1 এর 3 হিপ মানে 3 দিয়ে 40 কে ভাগ করলাম, 3 × 3। এটা 13 পূর্ণ 1 এর 3, এটা হিপ হবে। তো 13 পূর্ণ 1 এর 3 মানে এই নিচ থেকে উপরে 13 পূর্ণ 1 এর 3 উঠবে উপরে। 13 পূর্ণ 1 এর 3 মানে 1 ইঞ্চিকে 3 ভাগ করে তার 1 ভাগ নিতে হবে। তো আমি 1 ইঞ্চিকে বলেছিলাম আপনাদের কিরকম, 8টা সুতো নিয়ে 1 ইঞ্চি হয়। 1 2 3 4 5 6 7 8, এই 8খানা সুতো নিয়ে 1 ইঞ্চি হয়। এটাকে বলেছে 3 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে আমি 3 ভাগ করে এই একটা ভাগ, এই দুটো ভাগ, এটা 3টে ভাগ। তাহলে একটা যে কোনো একটা ভাগ আমি নিতে পারি। তো 3টে ভাগ মানে 3টে ভাগের কোনো মাপ নেই, আমি তাহলে এই লাস্টের এই ভাগটা নিয়ে নিচ্ছি। তাহলে 13 পূর্ণ 3, একটা ভাগ নিলাম, পাতে এটা দুটো সুতো। তাহলে এখানে দুটো সুতো মানে কি বলেছিলাম আপনাদের এর আগে, দুটো সুতো মানে সমান সমান কোয়ার্টার হয়। দুটো সুতো মানে কোয়ার্টার হয়। তাহলে 13 পূর্ণ 1 এর 3 মানে এটাকে আমি তখন কোয়ার্টার করে দিলাম। বুঝতে পারলেন? 13 পূর্ণ 1 এর 3 হয়েছিল, এই 13 পূর্ণ 1 এর 3টাকে 3 মানে 3 ভাগের 1 ভাগ নিতে হবে। সেই 1 ইঞ্চি মানে 8টা সুতো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা সুতোকে আমি 3 ভাগ করেছি। 1 2 3 4 5 6 7 8, এটাকে আমি করলাম কি, এরকম একটা করেছি, ধরুন দুটো সুতো একটা, এটা সুতো একটা, এটা সুতো একটা, এটা 3 ভাগ করেছিলাম। 3 ভাগের তো 1 ভাগ নিতে হবে, এইটা একটা। সুতরাং আমি একটা নিয়েছি, 1 এর 4 হয়েছে। তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে 13 সমান সমান 13 পূর্ণ 1 এর 4 হলো। তো 13 পূর্ণ 1 এর 4 হয়েছে এখানে। 13 পূর্ণ 1 এর 4 হয়েছে। এই নিচ থেকে এই মাপটা নিতে হবে এখন। 13 পূর্ণ 1 এর 4, এখান থেকে দেখুন এই যে 13 পূর্ণ 1 এর 4 মানে দুটো সুতো। সুতরাং এখান থেকে আমি দুটো সুতো এই পর্যন্ত দেব। এইটা তাহলে হলো 1 এর 3 হিপ। হিপ মানে সমান 13 পূর্ণ 1 এর 4। বুঝতে পারছেন? এইটা হলো 13 1 এর 3 হিপ হলো এইটা, আর নিচ থেকে আমি 1 এর 3 হিপ করেছি, এটাকে 13 পূর্ণ 1 এর 4 কোয়ার্টার হয়েছে। এইবারে এবারে 2 নাম্বার হিপ করেছিলাম। 2 নাম্বারটা হচ্ছে 1 এর 4 হিপ প্লাস 1, এরকম ছিল। তাহলে 1 এর 4 হিপ মানে 4 দিয়ে 40কে ভাগ করতে হবে। তবে 4 দিয়ে 40কে ভাগ করলে কি হবে, 4 10 কে 40। তাহলে এটা 10 হলো, 10 প্লাস 1 প্লাস 1 সমান সমান 11। এখান থেকে এই পর্যন্ত 11 হলো। এইটা হলো 1 এর 4
হিপ প্লাস 1 সমান সমান 11। এবার এখান থেকে 2 ইঞ্চি বাদ দিতে হবে। 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এটা হয়েছে 1/4 হিপ প্লাস ওটা হবে 1/4 হিপ প্লাস 8। তাহলে যদি 11 হয় তার মানে হাফ হলে 10.5 হবে, মানে এটা হবে 10 10.5। এই পর্যন্ত তাহলে এটা হলো 11, এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 10.5। এবার আমি বলেছিলাম 1/6 হিপ। 1/6 হিপ মানে এইখান থেকে 1/6 হিপ, এই নিচ থেকে 1/6 হিপ হবে। 1/6 হিপ মানে 6 ভাগ 40, 6 6 36, 4 শূন্য 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এটা সমান সমান বেরোলো 6 শূন্য 2 3। 1/6 হিপ মানে 6 দিয়ে 40কে ভাগ করতে হবে। তাহলে ভাগটা বেরোলো 6 শূন্য 2 3, মানে 1 ইঞ্চিকে 3 ভাগ করে তার 2 ভাগ নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ আছে। আমি এখানে বলেছিলাম কি এটা একটা হতে হবে, এটা একটা হয়ে যায়, আর এটাও একটা হয়, বা এটা কখনো দুটো নিয়ে যায়, কখনো এটা দুটো হয়, কখনো এটা 3টেও হয়, বা এটা দুটো হয়। যে কোনো ভাগ করে এটা নিয়ে যাবে, এটা 3টে এটা 3টে, মানে একবার এটা একটা, এটা একটা, এটা একটা, মানে একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, এরকম ভাগ। তার মানে এটা বলেছে 3 ভাগে 2টো ভাগ নিতে হবে। তাহলে 2টো ভাগ নিতে গেলে আমি কি আছে, এইটাও নিতে পারি, এই ভাগ দুটো নিতে পারি, বা এই ভাগ দুটো নিতে পারি। আমি যদি এই ভাগ দুটো নিই তাহলে কত হচ্ছে 1 2 3 4 5 6। আমি এই দুটো ভাগ নিই তাহলে এটা কি হচ্ছে 6 হচ্ছে দুটো ভাগ নিলে। 6 মানে কি বলেছিলাম, 6 মানে 1 ইঞ্চিকে 6 মানে কি হয় 3/4। 3/4 মানে পৌনে 1। তাহলে এটা কি দাঁড়ালো 6 পূর্ণ 3/4 হলো, তাহলে 7 হতে রসু তো কম। এই পর্যন্ত হলো। এবার বলেছি এইটা হচ্ছে 1/4 হিপ প্লাস 1/4 হিপ মানে কত বেরিয়েছিল 10, 10-এর সঙ্গে 1.5 করলে 11, 11.5 হয়। তাহলে এইটা হবে 1/4 হিপ
সবার বড় দাগটা কি হলো? 1/4 হিপ হলো। সবার বড় দাগটা হচ্ছে 1/4 হিপ প্লাস 1.5। 1/4 হিপ প্লাস 1.5 মানে 4 হিপকে 40 যদি হয়, 4 10কে 40, 10 প্লাস 1.5, তাহলে 10 11 11.5। তাহলে 1/4 হিপ মানে সমান সমান 11.5। এটা হচ্ছে 11.5 হয়েছে, 1/4 হিপ। তাহলে এবার আমি কি করছি, এগুলো আমি সব ম্যাথ করে দেবো, এর সঙ্গে সমস্ত কিছু যোগ করে দেবো। এটা এখানে হবে, এটা এখানে হবে, আর এটা 1/12 হিপ। এবার এইখান থেকে যেটা হবে সেটা হচ্ছে 1/12 হিপ। তাহলে 1/12 হিপ মানে 4 থেকে দিয়ে 12 দিয়ে ভর্তি আছে, 3 12 36, 4 4 3 4 12। তাহলে সমান সমান কি হলো? 3 4 3 4 1 3। সেটা বেরোলো 1/12 হিপ। এখানটা হচ্ছে 1/12 হিপ। তাহলে 1/12 হিপ মানে 3 4 3 4, 3 1 3 মানে বলেছিলাম কি 1 ইঞ্চিকে 3 ভাগের 1 ভাগ। 1 2 3 4 5 6 7 8। 8টাকে আমি 3 ভাগ করি, একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ। 3 ভাগে আমি 1 ভাগ নিতে পারি, এইটাও নিতে পারি, যেটা ইচ্ছা নেওয়া যায়। তাহলে আমি 3 ভাগের একটা ভাগ নিয়ে নিলাম, 3 গুণ 1/4 হয়ে গেল। এটা আমি যদি কোয়ার্টারটা নিয়ে নিই তাহলে 2 সুতো মানে কোয়ার্টার, 3 গুণ 1/4 নিলাম। এটা এখান থেকে এটা এরকম ঝুলে দেবো। তাহলে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে 1/3 হিপ, এটা 1/4 হিপ প্লাস 1, 2 ইঞ্চি গ্যাপ করে, এটা 1/4 হিপ প্লাস হাফ। দেখুন যেটুখানি শেখাতে পারলাম কিনা বুঝতে পারছি না আমি আপনাদের। তা এটা হলো, দেখুন এইখান থেকে এই নিচ থেকে উপর পর্যন্ত এটা 1/3 হিপ, এটা 1/4 হিপ প্লাস 1, এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে এটা 1/4 হিপ প্লাস হাফ। আবার এই দাগটা আসার জন্য তখন নিচ থেকে মাপ নিতে হবে, এটা 1/6 হিপ। 1/6 হিপ যা হবে এটা তাই মাপ হবে। এবার 1/6 হিপ থেকে এইখানটা হবে 1/4 হিপ প্লাস 1.5, আর এটা হচ্ছে এখান থেকে এই মাপটা হচ্ছে 1/12 হিপ। এবার এরকম একটা ডিজাইন হলো, দেখুন একটা জাঙ্গিয়ার ডিজাইন আসলো। এই যে মাপগুলো এরকম 1/4 হিপ সমান সমান এই 10.5, উপরেটা 11, এরকম বুঝে নিই। এবার এটা হচ্ছে 1/4 হিপ প্লাস 1.5, এই মাপটা। এবার এখান থেকে আমি এটা অ্যাড করে দিয়েছি। এবার এই মাপটা হবে জাঙ্গিয়ার শেপ দিতে হবে, এখান এদিক থেকে 1/2 ইঞ্চি নিচে, 1/2 ইঞ্চি নিচে আর 1/2 ইঞ্চি ওপরে।
হাফ ইঞ্চি নিচে মানে এখান থেকে এরকম একটা সেট হবে এরকম, আর এটা হাফ ইঞ্চি করবেন এখান থেকে এরকম একটা সেট, আর এই মধ্যেটা তখন মুছে দিতে হবে। এরকম হবে। আর যা মাপ ছিল নিচের দিকে তার মাপটা এখানে এরকম ছিল, এবার এই মাপের দিকে নিচের দিকে হাফ ইঞ্চি হবে নিচে, আর এটা ওপর এই মাপের দিকে এটা হাফ ইঞ্চি ওপরে হবে। এরকম একটা সেট হবে। দেখুন এবার এটা মুছে দিলাম, হলো এইভাবে একটা জাঙ্গিয়া পুরো মাপটা তৈরি হলো। তারপর আমি আপনাদের বুঝতে পারছি না শেখাতে পারলাম কিনা, তবে যাদের যদি অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি যতটা পারবো শিখিয়ে দিলাম। এরপর দিন আমি এই কাটিংটা শেখাবো, কী করে কাগজটা নিয়ে কাটিং করতে হয় আমি আপনাদের শিখিয়ে দেবো। তা চলি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।